মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে চান্দর ইউনিয়নের চকবাড়ি ওয়াইসনগর এলাকায় অবস্থিত পাঠান ইটভাটাতে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম। অভিযানে সহায়তা করেন সিনিয়র কেমিস্ট AKM সামিউল আলম কুৎসি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ, ভাটাটি দীর্ঘদিন ধরে কোনো নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছিল। এর নির্গত কালো ধোঁয়ার কারণে আশপাশের এলাকাবাসী শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এছাড়াও ইট প্রস্তুতির জন্য ৩ ফসলি জমির মাটি ব্যবহার করায় কৃষি জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছেন। আজকের যে ইটভাটাটি পাঠান ব্রিক্স, এই ভাটাটি ১.৫ বছর থেকে পরিবেশের ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করতেছিল। পাশাপাশি এই ইটভাটাটি কৃষি জমিতে স্থাপিত ছিল। কৃষি জমিতে স্থাপিত হওয়ায় এবং এটি ১.৫ বছর থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এটিকে গুড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুপাতে ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইটভাটার বিরুদ্ধে আপনারা জানেন যে সারা দেশেই আমাদের এরকম অভিযান চলতেছে। এই অভিযান চলবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।